হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো নেক্সট দিন অর্থাৎ যেদিন হসপিটালের সেকেন্ড ডে বাড়ি নিয়ে আসলো বাচ্চাটাকে, যদিও কোনো ভর্তি অমুক তমুক কিছুই হয়নি। প্রমাণ হচ্ছে যে নিজেই বলছে হসপিটালে ভর্তি না থাকলে খাবার দাবার দেয় না। প্রমাণ হয়ে গেল তো, ভর্তি ছিল না, তাহলে হসপিটালে ভর্তি করতে হবে বলে যে টাইটেলটা দেওয়া হয়েছিল সেটা শুধুমাত্র ক্লিক বেট খেলার জন্যই দেওয়া হয়েছিল, অর্থাৎ দর্শককে অ্যাংজাইটিতে রাখার বা তাদেরকে টানার জন্য, ভিউজ নেওয়ার জন্য। এ এক ধরনের পন্থা বই, আর কিছু নয়। ঠিক আছে, তো সেটাই একটা নেবুলাইজার দেওয়ার জন্য কি দৌড়াদৌড়ি, তাই না? যেটা কিনা নিজেরাই দেওয়া ইজি। অনেকেই বলেছে যে বাড়িতে নেবুলাইজার দিতে পারে, আর এক্স্যাক্টলি আমিও পারি, কারণ এরকম অভিজ্ঞতা আমারও আছে। ঠিক আছে, বাচ্চাদের দেওয়ার অভিজ্ঞতাই আছে, এর বেশি আর বললাম না। কারণ দেখো, কিছু জিনিস জীবনে আসে মুহূর্ত যখন কিনা দিতে হয়, তো সেই রকম। যাই হোক, সেটা কোনো এক সময় বলার হলে বলবো, কিন্তু এখন আমার মনে করতে ইচ্ছাও করে না এই জিনিসগুলো। ঠিক আছে, সেই জন্য স্কিপ করে যাচ্ছি। তো সেই জন্যই বলছি, বাচ্চাদের যদি এগুলো দেওয়াও হয় তাদের ভালোর জন্য দেওয়া হচ্ছে। ঠিক আছে, আজকাল এত ধুলো বালি পলিউশন, তো সেই কারণেই শ্বাসকষ্ট জনিত রোগ দেখা যায়, বাচ্চা বুড়ো সবারই দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই নেবুলাইজারটা এখন খুবই কমন ফ্যাক্টর হয়ে গেছে, এটা কোনো ভয়ের ব্যাপার নয়। কিন্তু যাই হোক, আমার সঙ্গে যখন এই ব্যাপারটা হয়েছিল আমি প্রচণ্ড ভয় পেয়ে গেছিলাম। আমি ফিউচার অ্যাসপেক্টে ভাবছিলাম যে ভবিষ্যতে কী হবে, কিন্তু তখন যে আমার ভাবনা চিন্তাটা ভুল ছিল সেটা তো আমি নিজেই পরবর্তীকালে বুঝেছিলাম যে এগুলো ভবিষ্যৎ অবধি যায় না, একটা সময় অবধি এটাকে ইউজ করলে তুমি টোটাল রিকভার করতেও পারবে। তো সেটাই, তো সেই জন্য বাড়িতে রেখেই এগুলো দেওয়া করলে সুবিধা হয়। হ্যাঁ, নাহলে তুমি কত দৌড়াদৌড়ি করবে, দৌড়াদৌড়ি করা সম্ভব নয়, আর টাইম টেকেন ব্যাপার এটা। প্লাস হচ্ছে তোমার রাত বিরাতে দরকার হতে পারে, বুঝতে পারছো আমি কি বলছি? তো সেই সময় তো সব জায়গায় খোলা থাকবে না, ওই বেচুর মতো তখন হসপিটাল ধরতে হবে, সেটা সম্ভব নয়। হ্যাঁ, হসপিটালের লোকজন এগুলো দেখলে পাত্তা দেয় না, মানে তোমার জেনারেল সরকারি হসপিটালের কথা বলছি, নার্সিংহোমের কথা ছেড়ে দাও। সেখানে তো তুমি যদি চেক আপ করতে গিয়ে যাও, তাও যদি বলো যে আমি ভর্তি থেকে চেক আপ করবো, তাহলেও তারা রাজি হয়ে যায়, কারণ সেখানে বিজনেস হয়। ঠিক আছে, সেখানে তারা টাকা নেবে, প্রতিটা মুহূর্তের ঘন্টা গুনে টাকা নেবে, সেই জন্য তারা সব রোগীকেই ভর্তি রাখতে পারে এবং রাখতে পারে, দীর্ঘদিন ধরে রাখতে পারে, কারণ তারা রোজই হাজার হাজার টাকার বিল করবে, তাই না? যেটা সরকারি হাসপাতালে তো করা যায় না। যেটা তুমি বাড়িতে বসে করতে পারো, সেটা যদি তুমি হাসপাতালে নিয়ে যাও, তাহলে তারা বিরক্ত হয়। বিরক্ত হয় কেন? কারণ তোমার থেকেও গুরুত্বপূর্ণ লোক থাকতে পারে, তাদেরকে দেখতে হবে এক, তারপর বেড আটকে রাখাটা একটা তাদের পক্ষে অসুবিধা, কারণ ফ্রি বেড না। সেই ক্ষেত্রে তোমার সবাই চায় হসপিটালে যেতে। তো এটাই তো, সেখানে গেলে তোমার যদি এমার্জেন্সি ব্যাপার না থাকে, তাহলে ওরাও বুঝে তোমার সাথে সেই ব্যবহারই করবে। অ্যাকচুয়ালি ওদের সঙ্গে তাই ব্যবহারই হয়েছে, সেটা বেচুর মুখ দিয়েও আমরা শুনছি যে তাদের পাত্তা দেয়নি। বিশেষ করে তার মা কিছু বলতে গেছে, পাত্তা দেবে কেন? বাচ্চাটা তো চনমনে রয়েছে, দৌড়ঝাঁপ করছে, সেখানে দেখতে পাচ্ছে যে এরা জাস্ট টাইম এখানে কাটাচ্ছে, যেটা কিনা এরা বাড়িতে থেকে সম্ভব, এখানে বসে এরা ফুটেজ চাইছে। তারা তো আর জানে না এরা ব্লগার। যাই হোক, তারা বিরক্ত হয়েছে, সেটা তো বেচু বললো। প্লাস খাবার দাবার দিচ্ছে না, ভর্তি না থাকলে দেবে না, এটাই স্বাভাবিক, তোমাকে বাইরে থেকে সাপ্লাই করতে হবে, সেটাই করছে। তো করে তারপর কি করেছে দেখো, তুমি ইজিলি তুমি যে ডাক্তার দেখাও সেটা দেখালেই হয়, যদিও সে বোধহয় একটা টাইমে বসে, যার জন্য সকালে কোনো ডাক্তার পাইনি। আরে ডাক্তার আসতে মিনিমাম 9টা-10টা বাজে হসপিটালে, খুব ভোরবেলায় খুব কম ডাক্তার আসে, জুনিয়র ডাক্তার থাকে ম্যাক্সিমাম। তো সেক্ষেত্রে তারা সেভাবে পাত্তা দেয়নি। দেন আউটডোরে দেখেছো কি ভিড়, কি পরিমাণ সেখানে ক্রাউড। তো সেখানে গিয়ে ওরা সম্ভবত দেখিয়েছে, তো দেখিয়েছে কি দেখায়নি সেটা তো আমরা দেখতে পাইনি। যেটা দেখেছি সেটা হচ্ছে ওরা ওখানে গেছে। ঠিক আছে, এরপরে তো আমাদের শুনে যেতে হবে ওরা যা বলছে। দেন ফেরার পথে কি হচ্ছে না, ব্রেড অমলেট খাচ্ছে। সারাদিন সারা রাত হসপিটালে থাকার পর, মানে সারা রাত, সারাদিন নয়, থাকার পর কেউ ফেরার পথে এইভাবে বাইরের খাবার খায় আমি দেখিনি। অন্তত বাড়ি এসে ফ্রেশ হয়ে তোমার কি বলে হাইজেনিক ওয়েতে চান টান করে একটা, যাই হোক, হসপিটালে তো অনেক রকম রোগ টোক থাকে। আবার যেখানে তোমার ওপিডি সেকশনে গিয়ে দেখাচ্ছিল আউটডোর, সেখানে কি পরিমাণ মানে ভিড়, নানান রকম রোগের সেখানে আনাগোনা। তো সেখানে তোমাদের উচিত না যে বাড়িতে গিয়ে আগে আমি ফ্রেশ হই, আগে আমি স্যানিটাইজ করি, দেন খাওয়া দাওয়ার সম্পর্ক নিয়ে ভাবা। কারণ একটা জিনিস আমাদের জানতে হবে, খাওয়া অর্থাৎ হাতের মধ্য দিয়ে, মুখের মধ্য দিয়ে যত রোগ আমাদের শরীরে প্রবেশ করে, বলা না বলা বৃথা। অ্যাকচুয়ালি কিমার একটা ভিডিও আমার চোখের সামনে এলো, সেই ভিডিওর কিছুটা পার্ট আমি বলছি এবং বলার সঙ্গে সঙ্গে এই ভিডিওটার কন্টিনিউয়েশন করব। সেটা হচ্ছে কিমা বলল, শুনলাম এতদিন পর বললো, মুখ খুলছে না, ডে বাই ডে একটু একটু করে তোমার সুতো ছাড়ার মতো সুতো ছাড়ছে ঘুড়ির লাটাইয়ের। তো সেরকম বলছে যে এই বেচুর ফ্যামিলি হচ্ছে একটা অন্য জগতের ফ্যামিলি। অন্য জগতের ফ্যামিলি বলতে এরা একটা অন্য পৃথিবীতেই বাস করে। দেখো কিমা বলছে এদের সঙ্গে বর্তমান পৃথিবী, যে পৃথিবীতে এরা রয়েছে সেই জগতের সঙ্গে এদের কোনো পরিচিতি নেই। এরা যেন অন্য জায়গারই লোক, অর্থাৎ
লোকজনের সঙ্গে মেশে না, লোকজনের সঙ্গে ইন্টারাক্ট করতে পারে না এবং কাউকেই খেয়াল করে না, মানে না কোনো টিভি দেখে, না কোনো খবর দেখে। কিমা বলছে জগৎ সংসার সম্বন্ধে তারা জানে না। সব থেকে বড় যেটা দরকার একজন ব্লগারের, সেটা হচ্ছে নিজের ব্লগিং চালানোর সঙ্গে সঙ্গে অন্যান্য ব্লগ দেখা, অর্থাৎ নিজেকে আপগ্রেড করা। বুঝতে পারছো? আমরা যখন এই জাস্ট আমি এক্সাম্পল বলছি, আমি তো কন্ট্রোভার্সি ক্রিয়েটার হিসেবে আমার জার্নিটা স্টার্ট করেছি। তো আমি যখন ফার্স্ট কন্ট্রোভার্সি ভিডিও করি, তখনকার ভিডিও আর এখনকার ভিডিওর মধ্যে হেল অ্যান্ড হেভেন ডিফারেন্স। কেন না? আমার স্পোকেনের ডিফারেন্স, স্পোকেন পাওয়ারের ডিফারেন্স, ম্যাটারের ডিফারেন্স, স্পিডের ডিফারেন্স, তারপরে টাইমিংয়ের ডিফারেন্স, অনেক ডিফারেন্স এসছে এবং প্রেজেন্টিংয়ের ডিফারেন্স, অনেক ডিফারেন্স। কেন না? আমি কি নিজে নিজে গ্রো করেছি? হ্যাঁ, নিজে নিজে গ্রো করি তো অবভিয়াসলি, কিন্তু কাউকে দেখে শিখে অন্যান্য চ্যানেল ফলো করে এইভাবে গিয়েছি, নাকি আমার ভেতরে ছিল তাহলে তাই ফার্স্ট ভিডিও থেকেই করতাম? তা তো হয়নি। আপগ্রেডেশন এভাবেই হয়, যে ফিল্ডে আছি সেই ফিল্ডের আদার্স লোকদের ফলো করতে হয়, সেখান থেকে ভালো জিনিসটা নিতে হয়, সেটাকে নিজের ভেতর ইনপুট করতে হয়, দেন তো আউটপুট বেরোবে, তাই না? তো সেইভাবেই চলেছি। তো সেখানে শুনতে পাচ্ছি বেচুরা অন্য কোনো ব্লগিং দেখে না, অন্য কাউকে ফলো করে না, বা ভিউয়ার্সরা কি বলছে, তাদের নিয়ে কি কন্ট্রোভার্সি চলছে, ভালো হচ্ছে না খারাপ হচ্ছে, কিছুই নাকি দেখে না। কি মা বলছে এখন বেচু কি বলছে সেটা কিন্তু আমরা শুনিনি, কিন্তু বেচু কিন্তু ম্যান্ডিকে ফলো করতো, এটা আমরা দেখেছি। কারণ ম্যান্ডির কাজকর্ম বেচুর ভালো লেগেছিল, ভিউজ আর্নিংয়ের জন্য মতলব তো ম্যান্ডিকে দেখেই এসেছিল, পরকিয়া। তো পুরো সত্য কথা যে কিমা বলে না সেটা তো পরিষ্কার, কিন্তু এরা যে একটু আলটিমেট আলাদা টাইপের লোক সেটা আমি নিলাম। কেন নিলাম? কারণ এরা অ্যাকচুয়ালি নিজেদের নিয়েই ভাবতে ভালোবাসে। কিমা ঠিক প্রেজেন্ট করতে পারছে না, কথাটা বলতে পারছে না পরিষ্কার করে। এরা হলো মানে নিজে যা করব সেটাই ভালো, আর বাদবাকি লোক যা করছে সেটা ভালো না খারাপ সেটা দেখার দরকার নেই। ঠিক আছে? কে কি করলো, কে কি খেলো, কে কোথায় ঘুরতে গেল, ওগুলো আমরা দেখবো না। হ্যাঁ, আমার ইনকাম হচ্ছে কিনা, আমার ভিউজ হচ্ছে কিনা, সেটার দিকে আমি ফোকাসিং করবো। এইবার সেইটা করতে গেলে আমার যা যা করতে হবে, তার জন্য যদি আমি কারোর ভিডিও থেকে উদ্বুদ্ধ হই, ওই প্রসেসিংটা ফলো করি তো করব। ঠিক আছে? মানে যেটা করতে পারবো তো সেটাই করছে। এই যে হসপিটাল, এই যে রোগ, এই যে অসুখ, এইগুলোকে যে কন্টেন্ট করা, এটা কি বেচু নিচে থেকে শিখেছে? একদম না, বিভিন্ন চ্যানেল দেখে শিখেছে। কিছুদিন আগে কিমার ভিডিও দেখেও বেচু শিখেছে। এই যে হসপিটালে গিয়ে ভর্তি, এই যে হসপিটালে নিয়ে যাচ্ছি, এই যে হসপিটালে আমি থাকছি, হসপিটালে কি হচ্ছে, ধারা বিবরণী, কি রাত্রিবেলায় সে লাইভ, এগুলো বেচু কোথা থেকে শিখলো? এই তো কিমাকে দেখেই শিখলো, কিমাকে ফলো করে তো, এবং সেটা থেকে বুঝলো যে কিমা ওটা করে কীরকম ইনকাম করে নিয়েছে। হ্যাঁ, কীভাবে ভিউয়ার্স তাদের ফান্ডিং লুটোতে চাইছে, তোমাদের পাশে আছি, তোমাকে দিচ্ছি, তোমার জন্য করছি। তো বেচুও ভেবেছিল যে ছেলের একটা বাড়াবাড়ি কিছু হয়তো হবে, যেটা হলো না, ভগবান বাঁচিয়ে দিল। যদি হতো তাহলে ভিউয়ার্সরাও এইভাবে হামলে পড়তো তার উপর, কারণ তারা বাচ্চাটাকে ভালোবাসে। প্রত্যেকটা লোক, কি এগেনস্ট কি ফরে, প্রত্যেকটা মানুষকে না বাচ্চা ভালোবাসে, তাই না? তো বাচ্চার কিছু হোক আমরা কেউই চাই না, বাচ্চাটা সেফ থাকুক, বাচ্চাটা যেন ভগবানের আশীর্বাদের তলায় ছাতার মতো ভগবান যেন তাকে রাখে এবং সুস্থ রাখে, বাচ্চাটা যেন জীবনে উন্নতি করে, নিজের জন্য একটা মানে কি বলবো, সেফ ঘেরাটোপের মধ্যে নিজেকে রেখে সুন্দরভাবে বড় হতে পারে। প্রত্যেকে আমরা এটা মন থেকে চাই। সেইখানে বেচুর সেই চাওয়াটাকে হ্যান্ডেল করে এগোতে চাইছিল, হলো না, কি করা যাবে? হ্যাঁ, তো নেবুলাইজার অন্য জায়গায় গিয়ে দিতে হবে। সেটা আবার কোথায়? বেচুর বন্ধু ডাক্তারের কাছে গিয়ে। যাই হোক, সেটা কথা না। কথাটা হচ্ছে এখানে আমার সঙ্গে সঙ্গে যেটা কোয়েশ্চেন, সেটা হচ্ছে এর বাবা, অর্থাৎ বেচুর বাবা, যে কিনা 2 বছর ডাক্তারি করেছে কোনো এক জায়গায়, হসপিটালে ঘুরে ঘুরে ডাক্তারি পাস করে ফেলেছে, তাহলে সে নেবুলাইজার দিতে পারে না নাকি? ওই মেশিনটা কেনাটা ম্যাটার হয়ে পড়েছে। ভাবো, একটা তোমার ব্লগার যার কিনা 3.5 লাখের বাইক রয়েছে, বিভিন্ন জায়গায় ঘুরে হাজার হাজার টাকা খরচ করতে পারে, সে একটা নেবুলাইজারের মেশিন কিনতে পারে না। এটা একটা ম্যাটার নাকি? সেখানেও হিসাব নিকাশ করছে যে 2 দিন পর তো মেশিনটা লাগবে না, তখন মেশিনটা আমার ফালতু খরচ, তাই না? অথচ এটা কিন্তু এখনও সপ্তাহখানেকের ম্যাটার। তো সেইখানে এটা তো নিজেদেরই ডিসিশন নেওয়ার দরকার ছিল যে আমি আমার যা যা লাগে সব বাড়িতে নিয়ে নেব, নিয়ে আমার বাবা তো আছে বাড়িতে বসে থাকা ডাক্তার, যে কিনা এই ব্যাপারটা হ্যান্ডেল করতে পারবে, তাই না? যে কিনা সিংহাসন বাড়িতে তৈরি করতে শুরু করে দেয়, মানে তোমার কি বলবো, যারা মেকানিক্স তাদেরকে নকল করে, তারপর ইঞ্জিনিয়ারদের দেখে ইঞ্জিনিয়ারিংগিরি করতে ইচ্ছা করে, তারপরে মিস্ত্রিদের দেখে বাড়িতে কনস্ট্রাকশনের কাজ করতে ইচ্ছা করে। তো সে একটা যে নাকি ডাক্তারি করেছে কোনো কালে, করে সংসার চালিয়েছে, বা হসপিটালে ঘুরে ঘুরে ডাক্তারি বই পড়ে পড়ে ডাক্তারি করেছে, সে একটা নেবুলাইজার লাগাতে বা নেবুলাইজার দিয়ে বাচ্চাটাকে হেল্প করতে পারে না? অবাক লাগছে না জিনিসটা? কেন ভিউয়ার্সরা এখানে প্রশ্ন করে না যে তোমার বাবা কি করছে বা তুমি কি করছো, কেন বাড়িতে এগুলো ব্যবস্থা করছো না, কেন বাচ্চাটাকে হাওয়ায় বাইকে নিয়ে উঠতে উঠতে গিয়ে বাইরে গিয়ে নেবুলাইজার দেওয়াচ্ছ? আর এটাই তো বাচ্চাটার আবারও ক্ষতি করতে পারে, কারণ বাইরের হাওয়া বাচ্চাটার নাক মুখ চোখ দিয়ে যাচ্ছে। একটু খেয়াল করেছো কি? বাচ্চাটাকে বাড়িতে এনে যখন বাইকে করে নেবুলাইজার দেওয়ার জন্য নিয়ে যাচ্ছে, মুখে কিন্তু মাস্ক পরেনি। এটা কিন্তু অবভিয়াস। যাদের শ্বাসকষ্ট থাকবে, কিছু দিনের জন্য হলেও থাকবে, সর্দি কাশি হলেও, কাশি টাশি হলেও মুখে মাস্ক কিন্তু ব্যবহার করতে হয় ফর সেফটি।
এটা কোভিডের জন্য মাস্ক নয়, সর্দি কাশি ঠান্ডা লাগলেও কিন্তু মুখে মাস্ক ব্যবহার করা প্রয়োজন। এমন নয় কোভিডের সময়ই আমরা মাস্ক দেখেছি, আমরা কিন্তু বরাবরই শীতকালে যদি ভোরবেলা, যেহেতু আমার মেয়ের ভোরে স্কুল ছিল 5:30 5টায় বেরোতে হতো, খুব শীতে আমরা কিন্তু প্রত্যেকে মাস্ক ব্যবহার করতাম ঠান্ডার হাত থেকে বাঁচার জন্য। বুঝতে পারছো, এটা কোভিডের আগের কথা বলছি। এবং আমার মেয়ের মর্নিং সেকশন হচ্ছে, মানে ও যখন ক্লাস 4 অবধি পড়েছে স্কুলে, ক্লাস 1 থেকে ক্লাস 4 ছিল মর্নিং সেকশন, বুঝতে পারছো তখনকার কথা। তাহলে সেই সময়ও আমরা মাস্ক পরেছি, মাস্ক দিয়েছি, কারণ ঠান্ডার হাত থেকে নাক মুখ, ঠান্ডাটা কম লাগে মাস্ক পরলে, ঠিক আছে। ঠিক আছে, সেইভাবে যেরকম গরমকালে মাস্ক পরা যায় না, প্রচণ্ড গরম লাগে, তেমনি শীতকালেও কিন্তু আরাম লাগে। আমি তো সর্দি টর্দি ঘরে হলে, ঠান্ডা ঠান্ডা লাগলে মাস্ক ব্যবহার করি, বা যদি ঝুল টুল ঝাড়ি, ময়লা বেশি কোনো জায়গা পরিষ্কার করা, মানে ডিপ ক্লিনিং করার প্রয়োজন হয়ে পড়ে, তখনও মাস্ক ব্যবহার করি। তো এগুলো তো নিজেকে ধুলো বালি ধোয়ার হাত থেকে প্রোটেক্ট করার জন্য। তা বাচ্চাটাকে যার কিনা একদিন আগে মানে এক রাত আগেও হসপিটালে রেখে দিয়েছিল, হ্যাঁ, ওই নেবুলাইজার দেওয়ার জন্য, তাকে আবার নিয়ে যাচ্ছে, তো মুখে কোনো মাস্ক নেই। তো এটা হলো একজন বাবার তোমার গাফিলতি, এটাকে গাফিলতিই বলবো। ওর খেয়াল নেই, ওর মনে নেই, অ্যাকচুয়ালি ওর মাথাতেই নেই এইভাবে চলতে হয়, এভাবে যেতে হয়। হসপিটালে রয়েছে, মাকে নিয়ে গেছে, মার মুখে মাস্ক ছিল, মারও কিন্তু কাশি হয়। এগুলো তো ইউজ করতে হয় হসপিটালে, ক্লিনিকে বা স্বাস্থ্যকেন্দ্রে গেলে, যে মুখে একটা মাস্ক প্রয়োজন, তাই না? তো কোভিডের সময় কিছু লোক বাধ্য হয়ে পড়েছিল, মানে বাঁচার জন্য ভেবেছিল সব মরে যাবে, তারপর যখন বেঁচে সুস্থভাবে রয়েছে, তারপরে হয়েছে মাস্ক আর পরবই না, ওটাকে মানে ঝামেলা মনে হয় কিছু লোকে। কিন্তু মাস্কই যে মানুষকে বাঁচাতে পারে, হ্যাঁ অবভিয়াসলি তোমার মেডিকেল মাস্কগুলোর কথা বলবো, ওই কাপড়ের মাস্কগুলো মাস্ক নয় মোটেও, ওগুলো তো আমার কাছে ন্যাকড়ার মতো, ঠিক আছে, না সেটা না। ওই মেডিকেল মাস্ক যেগুলো ডাক্তারি মাস্ক, সেগুলো ওই তোমার যেগুলো তোমার ডাক্তারবাবুরা পরে, বুঝতে পারছো তো। তো সেগুলো ইউজ অ্যান্ড থ্রো মাস্ক, সেগুলোর কথা বলছি। এমন নয় যে আজ করছি কাল ধুই আবার করছি, এগুলোর কথা বলিনি। তো এটাই যেগুলোর মানে তোমার অ্যাওয়ারনেসের প্রয়োজন, সেই অ্যাওয়ারনেসগুলো এদের মধ্যে নেই। আর কিমার কথায় যে এরা অন্য জগতে বাস করে, হ্যাঁ বাস করে ঠিকই, কিন্তু পয়সা করি লাভের গুড় পিঁপড়ে খাওয়ার মতো নিজের আখের গোছানোর জন্য আর অন্য জগতে বাস করে না, তখন কিন্তু নিজের জগতেই বাস করে এবং সব কিছু নিজের আয়ত্তে রাখতে চায়, আর সবাইকে দূরে তখন হটিয়ে নিজেরাই খাবো নিজেরাই পরবো, এই ব্যাপারে নিজেরা ইন্টারেস্ট বেশি হয়। আর লোকজন কেন পছন্দ করে না, এরা ভেতরে ভেতরে নিজেরা কি করছে না করছে সেগুলো লোকদের জানাতে যায় না, তার জন্যই এরা লোকজন বাড়িতে বেশি পছন্দ করে না। ওই যে আছে 3টে মূর্তি, মানে বাপ ছেলে আর মা, 3টেই হয়েছে যত কুটকাচালির একটা আখড়া। এরা এর দোষ তার দোষ ঘরে বসেই ঝালাই, মানে আলাপ আলোচনার মধ্যে থাকে। তো আর কন্ট্রোভার্সি কী দেখবে? হ্যাঁ দেখে, তো দেখে, ও বেচু না দেখলেও তার 2 সাগরেদ দেখে, বাবা দেখে মা দেখে, যেগুলো কিনা বেচুকে ইনফর্ম করে, বোঝাই যায়। এবং সেখান থেকে বেচু কখনো কখনো কিছু বলার হলে বলে, কখনো কখনো বলে না, যাকে সেটা আমাদের ব্যাপার না, বেচু কী করলো না, বাচ্চাটার জন্য কী করলো সেটা হলো ম্যাটার। আর বাপ যখন মাও হয়েছে বাবাও হয়েছে, তখন তার দায়িত্ব কিন্তু ডবল হয়ে গেছে, তাই না? যখন আমার ছেলে বলে বেশি অ্যানাউন্সমেন্ট হয়েইছে, সেখানে শুধু বাবা বললে নিজেকে হবে না, তো সেখানে ছেলের মাও হিসেবে নিজেকে সাজতে হবে, তাই না? তো মা যেভাবে বাচ্চাকে রাখে সেভাবেও রাখতে হবে, আবার বাবার মতো দেখাশোনাও করতে হবে। তো সবটাই তো করতে হবে বেচু, শুধু আমার কাছেই থাক, আমি মানুষ করব, আগে তো সুস্থভাবে বাঁচিয়ে রাখি, তবে তো মানুষের চিন্তা, তাই না? যাই হোক, ভিডিওটা এটুকুই রাখি, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে, কেমন লাগলো অবশ্যই জানিও। এখনকার জন্য এইটুকু, আর সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই।